সব নামাজি জান্নাতে যাবে না। قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهوي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ قارا। প্রিয় নবীজি বলছেন ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি গর্তের নাম, যে গর্তে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। কয় বছর লাগবে? আরে ভাইরা কথা বলতে হবে তো, কয় বছর? আরে এই হাদিস যে নবী বলছেন, তিনি একদিন একটি উদাহরণ দিলেন। প্রিয় নবী বলছে হাতের মাঝে একটা স্কার, মানুষের মাথার কঙ্কাল, পুরাতন কবরস্থান থেকে কেউ হয়তো আয়না রাখছে। প্রিয় নবী ওই কঙ্কালটা হাতে নিলেন, হাতে নিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, আকাশ থেকে যদি এই কঙ্কালটা জমিনে ছেড়ে দেয়া হয়, তাহলে সকাল বেলায় ছাড়লে সন্ধ্যা হওয়ার আগেই এটা জমিনে পৌঁছে যাবে, অথচ আকাশ থেকে জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা। আবার বলছি, প্রিয় নবী বলছেন কঙ্কালটা যদি আকাশ থেকে ছেড়ে দেয়া হয়, সকাল বেলায় ছাড়লে সন্ধ্যা হওয়ার আগে এটা জমিনে চলে আসবে, অথচ দূরত্ব 500 বছরের রাস্তা। কিন্তু ওয়াইল নামক জাহান্নামে এই কঙ্কালটা ছেড়ে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। এবার বুঝো জাহান্নামের ওই গর্তটা কত দূর, কত লম্বা। ওই ওয়াইল নামক গর্তে যাবে কিছু মুসল্লি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই নামাজিরা নামাজের ব্যাপারে গাফেল, জোহর পরে আসর পরে না, আসর পরে মাগরিব পরে না, জুমা পরে ওয়াক্তিয়া পরে না, শুধু ঈদের নামাজ পড়ে, জুমার নামাজটা পড়ে না, এমন কিছু জালেম নামাজি আছে না নাই? তুমি নামাজ পড়ো, তুমি জাহান্নামী। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে গাফেল, এর মানে সময় মতো নামাজ পড়ে না, অসময়ে পড়ে। জোহর পরে আসরের টাইমে, আসর পরে মাগরিবের টাইমে, মাগরিব পরে এশার টাইমে, ফজরের টাইমে ঘুমায়া থাকে, সূর্য উঠলে নামাজ পড়ে, এরকম অভ্যাস হইয়া গেছে। টাইম মতো নামাজ পড়ে না, ওই নামাজি ওয়াইল দুজকে যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে বেখবর গাফেল, এর মানে নামাজে কি বলে তা বোঝে না। নামাজে বলে আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, তাই তাকবীর দেওয়ার পর থেকে সালাম ফিরানো পর্যন্ত তুমি ছাড়া কারো কথা মানি না। এই লোকটাই আদালতের চেয়ারে বসলে আল্লাহর আইন মানে না। আবার এই নামাজিটাই আবার সংসদে এমপি হইয়া যখন যায়, আল্লাহর আইনে একটা আইনও বানায় না, তখন ব্রিটিশ আইনে দেশ চালায়। নামাজে আল্লাহ মানে, আদালতে আল্লাহ মানে না, এমন নামাজের জন্য আল্লাহ ওয়াইল গজব বানাইছে। ও প্রিয় ভাই, নিজেরা জান্নাতি মনে করলে হবে না, নবীর দেখানো পথে জান্নাত পাওয়া লাগবে। সিরাতে মুস্তাকিমে চলো, সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ, এটা বড় দামি রাস্তা। এখন এই পথ কোথায় পাবেন? প্রতিদিন নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে পথের প্রার্থনা আমরা কমপক্ষে 17 বার করি, সব নামাজি। যদি শুধু ফরজ নামাজও পড়ি, 5 ওয়াক্তে ফরজ নামাজ রাকাত সংখ্যা 17, 17 রাকাতে 17 বার সূরা ফাতিহা আছে না নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আমার আল্লাহ, আমার রাসূল যে আগ দিছিল, ওই সিরাতে মুস্তাকিম তুমি আমারে দেও। আমি পাকা রাস্তায় ঢুকতে চাই না, ওই রাস্তাগুলো ইহুদিদের রাস্তা, খ্রিস্টানদের রাস্তা, ঠিক না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর তুমি অসন্তুষ্ট, যারা পথভ্রষ্ট, তাদের পথ আমাদেরকে দেখাইও না। আল্লাহর কাছে 17 বার আপনি দোয়া করেন, আমার সিরাতে মুস্তাকিম দেও। আচ্ছা, দোয়া করার পরে
তবে এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এই সিরাতে মুস্তাকিম কি বাজারে কিনা যায়, ফ্যাক্টরিতে বানানো যায়? টাকাওয়ালা হইলে কি ক্ষমতার দাপটে, টাকার দাপটে সংগ্রহ করা যায়? এখন এটা পাবেন কই? কোরআনের প্রথম সূরা ফাতিহা, ওখানে আল্লাহ তাআলা বলেন আমার কাছে সিরাতে মুস্তাকিম চাও। এবার দ্বিতীয় সূরার নাম বাকারা। বাকারা শুরুতে বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও আমার বান্দা, যে হেদায়েতের পথ তুমি আমার কাছে প্রতিনিয়ত নামাজে চাও, এটা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নাই। যারা হেদায়েত পেতে চায়, মুত্তাকি হতে চায়, আমি এর মাঝে হেদায়েত রেখে দিয়েছি। সিরাতে মুস্তাকিম যদি চাও, কোরআনের কাছে যাও। আমরা যারা হেদায়েত পেতে চাই, আল্লাহর কোরআনের কাছে আসা দরকার আছে না নাই? আসতে হবে। আল্লাহ নবী পাঠাইছে কোরআন দিয়া। এখন নবী এসে মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য কি দাওয়াত দিলেন? নবীদের দাওয়াত ছিল মাত্র একটি। যত নবী দুনিয়া আছে সব নবীর এক দাওয়াত। ওই দাওয়াতটা কি? আল্লাহ এবার 36 নম্বর আয়াতের পরের অংশে বলতেছে, আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। দাওয়াত হলো আল্লাহর ইবাদত করো এবং বলে থেমে গেলাম। ভালো করে শুনেন, কিন্তু এই দেশে নবীদের দাওয়াত লোকজন খুব কম বোঝে। এই ওয়াজটাও কম হয়। শুধু ওয়াজ হয় ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করো। কিন্তু আমি যে দাওয়াত পড়লাম এখন, এখানে কিন্তু আল্লাহ তাআলা ইবাদত করে বলে থামে নাই। আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর ইবাদত করো এবং এর পরে বাক্য শেষ না, আরো আছে। তাহলে বোঝা গেল নবীদের দাওয়াত শুধু ইবাদতেই শেষ হয় নাই। ঈশাবুদের কাছে যান, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, তাসবিহ পড়ো, জিকির করো, হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাও। বক্তার কাছে মাহফিলে যান, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এটা করো, ওইটা করো, জান্নাতে ঢুকে যাও। জুমার খতিবের কাছে যান, জুমার দিন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এটা করো, ওইটা করো, জান্নাতে ঢুকে যাও। অথচ নবীরা তো শুধু ইবাদতের দাওয়াত দেন নাই। আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। নবীদের দাওয়াত ছিল একটা, দাওয়াতের অংশ ছিল দুইটা। এক অংশ ইবাদত, আরেক অংশ হলো তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করা। এই ফ্যান বন্ধ। ইবাদত করবেন কার? আল্লাহর ইবাদত করলে হবে না। যদি তাগুতের সাথে সম্পর্ক থাকে, তাহলে কিন্তু দাওয়াত পূর্ণ হয় নাই। ফজরের নামাজ কয় রাকাত ফরজ? আমার প্রিয় ভাইরা, যারাই জানেন একটু কথাবার্তা আমার লগে কইয়েন, কথায় কথা জমবে ভালো। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? এক রাকাত পড়লেন খুব ভালো কইরা, 10 মিনিট লাগাইয়া। দ্বিতীয় রাকাতে ইমাম যখন খাড়াইছে, আপনি গেছেন গাবাড়ি, এক রাকাত পড়লেন, আরেক রাকাত ছাড়লেন, সওয়াব হবে অর্ধেক, ঠিক না? হবে নাকি বাতিল? আল্লাহর কাছে অধিক ইবাদতের কোনো দাম নাই। পড়লে 2 রাকাত, না পড়লে বাদ দাও, আদা আদি সুযোগ নাই। আমার দোস্ত, দুপুর 12টা পর্যন্ত রোজা রাখা যদি কেউ ইফতার করে লায়, এই তাড়াতাড়ি ছাড়ো, দুপুর 12টা পর্যন্ত যদি রোজা রাখা ইফতার করে, তাহলে বেড়ার সওয়াব তো অর্ধেক হয়েছে নাকি? নাকি রোজা বাদ? অর্ধেক রোজার কোন সুযোগ নাই। ওযুর ফরজ কয়টা? কথা বলেন, কয়টা? শীতের কারণে ঠ্যাঙ্গন নাই, মুখ ধুইছেন, হাত ধুইছেন, মাথাও মাসে করছেন, পা না ধুইয়া মসজিদে ঢুকে গেছেন, সওয়াব হয়েছে কদ্দুর? নামাজ হয়েছে কদ্দুর? অর্ধেক কোন সুযোগ?
এখন আমাদের দেশের লোকেরা শুধু ইবাদত করে জান্নাত খোঁজে, অথচ নবীদের দাওয়াতের আরেকটা অংশ আছে, ওটার ব্যাপারে কত লোক জানেই না। আমি এমন ধারণা করতে পারি আজকের মাহফিলও আছে, এই যে নবীদের দাওয়াতের আরেকটা অংশ আছে কোরআনে, এটা জানে না এমন 2-4 জন আজকের মাহফিলেও আছে। আরে আজীবন শুনলাম মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন ইবাদতের জন্য বানাইছি। আজীবন শুনলাম কথা রাব্বুকাল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ শুধু ইবাদত করো। আজীবন শুনলাম ইবাদত করলেই জান্নাত। আর আজকে হুজুরে কি কয় রে, আরেকটা বলে আছে, তো এটা আবার কি জিনিস আর তো শুনলাম না। আচ্ছা আরেকটা যে আছে, এটা কি আমি বানায়া কইলাম না কোরআনে আছে? সূরার নাম নাহল। কি নাম? নাহল মানে মৌমাছি, মৌমাছির সূরা। নামটা যেন পোক্ত থাকে আর কি, যেন অর্থ সব বুঝাই দিলাম। কারণ কাছাকাছি নামে আর একটা সূরা আছে নামাল। নামল মানে পিপিলিকা, পিঁপড়া। আমার আজকে তেলাওয়াতকৃত আয়াত পিঁপড়া না, মৌমাছির সূরা। কি নাম? সূরাতুন নাহল। সবাই বলুন সূরার নাম কি? আয়াত নাম্বার কত? 36, 36। আয়াত নাম্বার কত? বাড়ি যাবেন, বাড়ি যাই আপনি মিলাবেন আবুল কালাম আজাদ বাসা কি বানাইয়া কইল? আচ্ছা আল্লাহর কোরআন কি বানাইয়া বলা যায়? কোন সুযোগ আছে? তো আমার আল্লাহ বলতেছে আমি যত নবী দুনিয়া পাঠাইছি সব নবী উম্মতকে একটা দাওয়াত দিছে। ওই দাওয়াতের 2টা অংশ ছিল। ফজরের নামাজের ফরজের 2টা রাকাত আছে। আপনি মানলে 2 রাকাত মানেন, না মানলে বাদ দেন। 1 রাকাত পড়িয়া অর্ধেক সওয়াবের আশা করা চরম বোকামি। রোজা যদি আপনি রাখতে চান, আল্লাহর বক্তব্য হলো সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। রোজা শুরু করছো সুবহে সাদেকের সময়। যদি রোজাদার হতে চাও, রোজাওয়ালা হতে চাও, সূর্য ডুবা পর্যন্ত রোজা রাখো। 12টা বাজে 1টা বাজে ইফতার করার কোনো সুযোগ নাই। অর্ধেক মানবা, অর্ধেক মানবা না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন থাকা যায় না।